যেমন বিহারে তো আমাকে জিজ্ঞাসা করছে নাম কি, আমি বললাম যে নাম মোহাম্মদ মাজদাক চৌধুরী, মুসলিম। এখন তখনই তো আতঙ্ক শুরু হয়ে যায়। বাট ইউএসের সাথে ইরানের ওই সময় যুদ্ধ হচ্ছিল বা ওরকম একটা ঝামেলা চলতেছিল, কোনোভাবে ইরান পৌঁছাতে পারছিলাম না। চ্যালেঞ্জিং ট্রিপ বা ট্যুরের কথা যদি বলি, আমি টোটাল বাংলাদেশ থেকে বাইক নিয়ে 3বার বের হয়েছি। 2019-এ, 2022-এ, 2023-এ। তো 19-এ গিয়েছিলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে হচ্ছে ইরান হয়ে যাওয়ার কথা ছিল, বাট ওই টাইম ইরান সাথে ইউএসের একটা ইস্যু চলতেছিল, ইরান প্রবেশ করতে পারিনি, বাইপাস করে ইউএই পর্যন্ত গেছি আর সৌদি আরব বর্ডার পর্যন্ত আটকে গেছি। সো এটা চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে সবগুলো চ্যালেঞ্জিং, প্রত্যেকটা ট্রিপেই চ্যালেঞ্জ। তো এটা চ্যালেঞ্জিং ছিল এই কারণে যে ইরান পার্ট অফ দ্য প্ল্যান ছিল, বাট ইউএসের সাথে ইরানের ওই সময় যুদ্ধ হচ্ছিল বা ওরকম একটা ঝামেলা চলতেছিল, কোনোভাবে ইরান পৌঁছাতে পারছিলাম না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো বাইপাস করাটা, হঠাৎ করে ট্রিপে থাকা অবস্থায় যদি আপনি দেখেন যে আপনার ট্রিপের একটা প্ল্যান থেকে আপনার বের হয়ে প্ল্যান বি বানাতে হচ্ছে, যেটার জন্য আপনি প্রিপেয়ার্ড ছিলেন না, তখন একটা ইস্যু ক্রিয়েট হয়। তো ইট ওয়াজ চ্যালেঞ্জিং। তখন পাকিস্তান থেকে আমি সি শিপমেন্ট করে ইউইতে বাইক পাঠিয়ে দিই। সো এইখানে একটা যেমন প্ল্যান চেঞ্জেস, হয়তো বা নাও পারতে পারতাম, অনেক চেষ্টা করে একটা নতুন ওয়ে বের করেছি ট্রিপে থাকাকালীন অবস্থায়। এটা চ্যালেঞ্জিং ছিল। ইউই সৌদি বর্ডারে গিয়ে আটকায় যাওয়া, এটা চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে ইউই থেকে সৌদি যাচ্ছি যখন, ইউই আমার সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল। তো আমি সিঙ্গেল এন্ট্রি ভিসা থেকে যদি এক্সিট নিই, দ্যাট মিনস আমার ইউএই ব্যাক করা পসিবল না, আর সৌদি আমাকে ঢুকতে দিচ্ছে না। তো আই ওয়াজ কাইন্ড অফ স্টাক ইন নো ম্যানস ল্যান্ড। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। 2022-এ অল ইন্ডিয়া ট্রিপ করেছি, এখানেও দেখা যাচ্ছে চ্যালেঞ্জ ছিল, কারণ মোটামুটি হিন্দি তো বলতে পারি ভালোই, বাট সাউথ ইন্ডিয়াতে তো দেখা যাচ্ছে হিন্দি চলে না, যদিও ইংলিশ চলে, বাট ওখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে কমিউনিকেশন ইস্যুস ছিল। তো খাওয়ার দাবারের কিছু ইস্যুস ছিল কিছু কিছু জায়গায়, আর থাকার কথা, সেফটির কথা চিন্তা করে কিছু জায়গায় ইস্যুস ছিল। রিলিজিয়াস কিছু ব্যাপার ইস্যুস থেকে যায়, যেমন বিহারে তো আমাকে জিজ্ঞাসা করছে নাম কি, আমি বললাম যে নাম মোহাম্মদ মাজদাক চৌধুরী, মুসলিম। এখন তখনই তো আতঙ্ক শুরু হয়ে যায়। আর রিসেন্ট টাইমে হয়তো শুনছেন যে বিহারে কিন্তু এই ধরনের অনেক ইস্যুস হচ্ছে, এরকম অনেক জায়গায় হয়। তো ওই জায়গাগুলোতে দেখা যাচ্ছে সেফলি ট্যাকল করে বের হওয়া, এটা একটা চ্যালেঞ্জ। 2023-24-এ যে ট্রিপটা দিয়েছি, এটা আমার সবচেয়ে লংগেস্ট ট্রিপ, এবং এতগুলো দেশ একসাথে করা একটা। কতগুলো দেশ ছিল, কতদিন ছিল? 10টা দেশ ছিল এক্সক্লুডিং বাংলাদেশ, আর টোটাল ছিল 6.5 মাসের ট্রিপ।